ট্রেকিং বা হাইকিংয়ে আমরা অনেকেই ভুল সাইজের ব্যাগ কিনি। আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের কি 40 লিটার প্রয়োজন নাকি আমাদের 50 লিটারটা প্রয়োজন। আজকে আমরা 3 থেকে 5টা বিষয় আলোচনা করব, যেগুলো শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার কি 40 লিটার কেনা উচিত নাকি 50 লিটার কেনা উচিত। পয়েন্ট 1, আপনি কত দিনের ট্যুরে যাচ্ছেন? আপনি যদি 4-5 দিনের ট্যুরে যান, আপনার জন্য 40 লিটারটা এনাফ। বাট আপনি যদি 4-5 দিনের ওভার হয়ে যায়, লাইক 1 সপ্তাহের বেশি কোনো ট্যুর থাকে, তাহলে কিন্তু 50 লিটারটা আপনার জন্য বেশি সুবিধাজনক। পয়েন্ট 2, আপনার ব্যাগে যদি শুধু আপনার জামা কাপড় এবং খাবার থাকে, তাহলে কিন্তু আপনার জন্য 40 লিটারটা এনাফ 4-5-6 দিনের জন্য। কিন্তু আপনি যদি সেই একই ডিউরেশনের ট্রিপে আপনার টেন্ট, স্লিপিং ব্যাগ বা আদার্স জিনিসগুলো এভাবে ক্যারি করতে চান, গিয়ার্সগুলো, তাহলে কিন্তু আপনার প্রয়োজন হবে হচ্ছে এই 50 লিটারের ব্যাগ। পয়েন্ট 3, আপনি কোন সিজনে ট্রেকিংয়ে যাচ্ছেন? সাধারণত কিন্তু সামারে কোথাও ট্রেকিং করতে গেলে আমাদের কিন্তু খুব বেশি জামা কাপড়ের প্রয়োজন হয় না। কিন্তু আমরা যদি উইন্টারে ট্রেকিং করতে যাই, তাহলে কিন্তু আমাদের বেশ ভারী জামা কাপড় ক্যারি করা লাগে। সেক্ষেত্রে আমাদের ব্যাগও কিন্তু বড় লাগে। এই জন্য 50 লিটারটা শীতকালীন ট্রাভেলিংয়ের জন্য সুইটেবল এবং সামার ট্রাভেলিংয়ের জন্য 40 লিটারটা বেশি সুইটেবল। পয়েন্ট 4 আসি আমরা ওজনে। 40 লিটারটা কিন্তু লাইট ওয়েট হয় এবং 50 লিটারটা ওয়েটটা বেশি হয়, মানে বড় ব্যাগ বেশি ওজন। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি একটু ওয়েট বেশি ব্যাগ ক্যারি করবেন নাকি লেস ওয়েটের ব্যাগ ক্যারি করবেন। পয়েন্ট 5 আসি আমরা হাইট নিয়ে। এখন ধরেন যাদের হাইট কম আমরা তাদেরকে সবসময় সাজেস্ট করি যে 40 লিটার ব্যাগ নিতে, এবং যাদের হাইট বেশি তাদের প্রয়োজন অনুযায়ী আমরা 40 লিটার 50 লিটার এটা সাজেস্ট করি। ট্রেকিংয়ে যদি আপনি আপনার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে ব্যাগ না নেন, তাহলে কিন্তু আপনাকে পুরো ট্রেকে প্যারা খেতে হবে। সো এগুলোই হচ্ছে মোটামুটি বেসিক বিষয়। এগুলোর বাইরে আরও অনেক কিছু আছে। এগুলো আপনারা যখন আমাদের কাছে ডিরেক্ট ব্যাগ পারচেস করতে আসবেন অথবা আমাদেরকে বললেও আমরা হচ্ছে আপনাকে অ্যাসিস্ট করতে পারবো যে আপনার জন্য কোন ব্যাগটা সুইটেবল হবে। থ্যাংক ইউ।